প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জনসভা দুর্গাপুরে, আর সেই সভামঞ্চের বাইরে চোখে পড়বে এরকম অনেক ব্যবসায়ীকে যারা গেরুয়া ধ্বজ নিয়ে রয়েছেন। কি কি রয়েছে আপনার কাছে? আমার কাছে রয়েছে উত্তরীয়, 2 রকমের উত্তরীয় আছে। আচ্ছা, তোমার ধ্বজ আছে আর ফ্ল্যাগ আছে। কি এক্সপেকটেশন আজকে ব্যবসা বাণিজ্য কেমন হবে? ভালোই হবে, কারণ আমি যেখানে গেছি সব জায়গায় ভালো হবে। প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী তো বক্তব্য রাখবেন, প্রচুর মানুষ আসবেন শুনতে, সেগুলো আসবে তো নিশ্চয়ই। প্রধানমন্ত্রী যদি আসে আমাদের তো গর্বিত হওয়া দরকার কলকাতা। এবং এই দুর্গাপুরবাসী তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরীয়, ধ্বজ সমস্ত কিছু নিয়ে প্রধানমন্ত্রী যেখানে জনসভা নেহেরু স্টেডিয়াম, সেই নেহেরু স্টেডিয়ামের বাইরে বসে রয়েছেন, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জনসভা শুধুমাত্র রাজনীতিতে আটকে থাকে না, আনুষঙ্গিক অক্সিলিয়ারি যে ব্যবসা বাণিজ্য বা জীবনধারা সেখানেও অনেকটাই প্রভাব ফেলে। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সভাতে নজর রেখেছেন প্রত্যেকটা মানুষই। ভিডিও রজনীকান্ত বেরার, ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। আজ বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে কিন্তু সাজো সাজো রব, একদিকে বিক্রেতারা তারাও আলাদাভাবে তাদের বিক্রি বার্তা বাড়বে এমনটাই আশা করছেন, আর অন্যদিকে বিজেপি কর্মীদের মধ্যে আজকে তো অন্যই উন্মাদনা কাজ করছে, এটা উৎসবের মেজাজের মধ্যে রয়েছেন তারা। দিল্লি গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, দলের বিশেষ কাজে দিল্লি গেলেন দিলীপ ঘোষ। মোদী সফরে তিনি, তার আজ দিল্লি যাত্রা। ঠিক দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে কি বললেন দিলীপ ঘোষ শোনাবো। দিল্লি গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, দলের বিশেষ কাজে দিল্লি গেলেন দিলীপ ঘোষ। আজ দুর্গাপুরে মোদী সভায় থাকছেন না দিলীপ ঘোষ, মোদী সফরের দিনে তিনি দিল্লি যাচ্ছেন। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় আজ থাকছেন না দিলীপ ঘোষ। একেবারে সকাল সকালই দিল্লি উড়ে গেলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। ঠিক রওনা দেওয়ার আগে কি জানিয়েছেন দিলীপ ঘোষ শুনবো। কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম, পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টি 26-এ বিজেপির টার্গেট বেঁধে দিলেন বিরোধী দলনেতা, বিজেপি লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলায় আসবে বিজেপি। 2026-এ বিজেপি 177টি আসন পাবে এমনটি দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন 2026-এর ভোটে বিজেপি 177টি আসন পাবে। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি, আর সেই লড়াইয়ের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে দলীয় কর্মীদেরকে শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আসনও বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। 2026-এ বিজেপি 177টি আসন পাবে দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্থাৎ বিজেপি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদেরকে। হ্যাঁ, উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন 24-এ, উনি তো 24-এ প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন। 16-তে 3, 21-এ 77, 26-এ 177। 18তেই দামামা বাজবে মহাসংগ্রামে। দুর্গাপুরে ভোটের ডঙ্কা বাজাবেন নরেন্দ্র মোদী। ভোটের আগে প্রথম বড় সভা প্রধানমন্ত্রী। মেগা কভারেজ শুধুমাত্র রিপাবলিক বাংলায়।